নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। আর আজকে এই যে এখন বাজে সকালের 9:45 মতন, সমস্ত কাজকর্ম কমপ্লিট। ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। বাইরেটা প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে আর প্রচণ্ড পরিমাণে শীত পাচ্ছে। ওদিকে ডাল বসিয়েছি, এদিকে এই যে ভাতটা হচ্ছে। সকালবেলায় কাকা বলেছিল একটুখানি আলু সেদ্ধ করে দিতে, মুড়ি খেয়ে গেল আজকে। আলু সেদ্ধ করেছিলাম, দুটো করেছিলাম, একটা দিয়েছিলাম আর একটা এই যে রেখে দিয়েছি। তো কালকে আর কোনোরকম ভিডিও করিনি। কালকে মানে পিকনিক থেকে ফিরেছি, প্রায় তখন রাত 10টা বেজে গেছিলো যখন বাড়ি এসে পৌঁছেছিলাম, মঙ্গলবার দিন রাত্রিবেলা। তো কালকে সারা দিন মিলে ঘর দোরগুলো গুছিয়েছি, যে সমস্ত জামা কাপড় ছিল সব কাচাকুচি করেছিলাম, জুতো কালকে সব কেচে দিয়েছিলাম, শুকনো হয়নি। জ্যাকেটগুলো মোটামোটা সব প্যান্টগুলো ছিল, জিন্স প্যান্ট সবার ছিল, ওইগুলো সব এখন গিয়ে আবার ছাদে দিয়ে এলাম। রৌদ্র নেই, তবুও যাও একটু হাওয়াতে যদি শুকনো হয়, ওগুলো সব দিয়ে এলাম। আজকে কী রান্না বান্না হবে সেটাই এখন ভাবনা চিন্তা চলছে। শুনো ওদিকে ঘুম থেকে উঠে ব্রাশ করছে। সব কিছু কেটে নিয়েছি, আলু, বেগুন, মটরশুঁটি, টমেটো, আর এই যে ঢেঁড়সগুলোকে ধুয়ে কেটে নিয়েছি। তো সব কিছু মিশিয়ে একটা মিক্স তরকারি রান্না করব। ঢেঁড়সগুলোকে প্রথমে ভালোভাবে ভেজে নেব, তরকারি হয়ে যাওয়ার পরে তার উপরে দিয়ে দেবো। এই যে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। প্রথমে তো ডালটা হয়ে গেছিলো, এদিকে এই যে ঢেঁড়স, আলু, বেগুন দিয়ে তরকারিটা হয়ে গেছে। কাল রাত্রিবেলা করকরি ভাত ছিল, ওই জন্য ভাবলাম এমনি ঠান্ডা ভাত না খেয়ে একটুখানি ভাতটা ভেজে নিই। ওই ভেজে নিয়েছি ভাতটা। ওইদিকে গরম জল বসিয়েছি সোনুর চান করার জন্য। মা ওদিকে চান করছে, মায়ের গরম জলটা দিয়ে দিয়েছি। এবার সোনু চান করবে, তারপরে মা সোনু দুজনে মিলে কেক আনতে যাবে। সোনু এই যে এখানে বসে পড়েছে আমাদের সাথে ভাত ভাজা খাবে বলে। মাও রেডি হয়ে গেছে, শুধু কাপড়টা চেঞ্জ করবে, তারপরে নিয়ে যাবে সোনুকে। আর সোনু তো আমার একদম পুরো আতঙ্কবাদী মতন হয়ে গেছে, একদম সব কালো কালো করে নিয়েছে। ও আমাদের সাথে ভাত ভাজা খাবে। মা আর আমি ওখানে রোদে বসে খাবো, ওকে ডাকছি। ও ফোনেতে এত ধ্যান হয়ে গেছে, বলছে আমি এখানেই বসে খাবো। ও এখানে খাক মা, আমরা বাইরে খেয়ে নেবো রোদেতে। এই যে চলে এসছে সোনু কেক নিয়ে। কোত্থেকে এনেছো? দিয়েছি টেস্ট অ্যান্ড বাইট থেকে, মাকে নিয়ে গেছিলো টেনে টেনে। সে মুখটাকে তারা মার কাছে বললাম কি নিবি নে, মুখটাকে কেমন করে তুমি না যেটা নেবে। আমি যে বুঝতে পারলাম আমি যে চাল টেস্ট অ্যান্ড বাইট ছাড়া আর গতি নেই এখানে। তুমি নাও, বাপি আসলে কেক কিনে যাবো। উরিস। তুমি নাও। এই যে বের করে এনেছে ক্রিসমাস ট্রি, ছুরি রেখেছে কাটবে বলে। কেক আর এই ট্রি যে আলাদা করে দেবো। এইদিকে এই যে ক্রিসমাস ট্রিটা বের করে নিয়ে এসছে। 12টা বাজতে যায়। জানি কি টেস্ট অ্যান্ড বাইট ছাড়া কোত্থেকে কিছু জিনিস আনবে না। ওই জন্যই ওই মা বলছিল না, মুখটা কেমন ভার করেছিল, গিয়ে 260 টাকা দিয়ে কেক নিয়ে আসছে। আমাকে বাড়ি থেকে বলে গেল, মা আমি তাহলে আমার জন্য একটু পেস্ট্রি নিয়ে আসবো, আর বাপি এলে তখন রবিবার দিন একটু ভালো দেখে কেক আনবো। আমি বলছি ঠিক আছে, পেস্ট্রি নিয়ে আসবি, তুমি খাবে না? আমি বলছি না। এখন এসে বলছে আমি তো ভাবলাম বাড়িতে সবাই খাবে, ওই জন্য পুরোটাই চকলেট ফ্লেভারে নিয়ে এসছে। বসে পড়েছে শুনু আমার কেক কাটতে। তালিতে দাও। হ্যাঁ তালি দাও, মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস দাও, মামা তালি দাও। হ্যাঁ অত বেশি না। এই মামা হচ্ছে শুনুর এটিএম কার্ড, তাই তো শুনু? হ্যাঁ তোর এটিএম কার্ড কে মামা তো? হ্যাঁ। হ্যাঁ ভালো করেই ঝেড়েছে আজকে। মামাকে আগে দিবি। হ্যাঁ মেরি ক্রিসমাস। মা এদিকে তাকাও। বেজে গেছে দুপুরে 2:30। ছাদ থেকে সমস্ত কাপড় তুলে নিয়ে চলে এসেছি। শুকনো হয়ে গেছিলো সব, সেগুলো ভাঁজ করে রেখে নিয়েছি। আর এই যে কিছু অল্প পরিমাণে জামা প্যান্টগুলো আছে, সেগুলো সব এখন আয়রন করবো বলে যে আয়রনটা বের করছি। মা ওদিকে এই যে লজেন্সগুলো করছে। ভাবলাম কী করবো এখন। আর আজকে সন্ধ্যেবেলা একটুখানি শুনু বললো আলু কষা করতে, আলু কষা করবো, রুটি হবে, আর একটুখানি গোলা রুটি করবো আজকে। আয়রনটা গরম হয়ে গেছে, চলুন তাহলে এবার করে নিই। ওদিকে গোলা রুটির জন্য সব ওই ময়দা, চিনি, নুন, জল সমস্ত কিছু মাখিয়ে রেখে রেডি করে নিয়ে এসেছি। তো আয়রনটা করে নিই, বসে থেকে টাইম লস না করে কাজ করে নেওয়াই ভালো। শীতের দিন, ছোটোবেলা। এই যে আয়রন কমপ্লিট। বেজে গেছে এখন 3:10 মতন, 3:07 মতন বাজে।
জাস্ট আয়রন কমপ্লিট হলে এবার এগুলো সব গুছাগুছি করে রেখে দেবো। ওদিকে আয়রনটা সেরে আবার মায়ের সাথে লজেন্সটা বসে করলাম। মার যেহেতু লজেন্স কটা শেষ হয়েছিল না, এবার লজেন্স ফজেন্স করে নিয়ে সোজা চলে এসেছিলাম রান্নাঘরে। রুটিটা হয়ে গেছে, এদিকে গুলা রুটিটাও হয়ে গেছে। আলু কষার জন্য এখানে বড় বড় পিস করে আলু কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে প্রেশারের মধ্যে বসিয়ে দিলাম। সিটি না দিলে নামিয়ে নেবো, আলু কষা করে দেবো। সোনা বাবা যে বড়ো বড়ো যেন আলুগুলো থাকে আর বেশি যেন ঝাল না হয়। এদিকে প্রেশার করে সেদ্ধ হোক, আমি ওদিকে ঘরটা ঝাঁট দিয়ে দিই। এই যে এদিকে আলু কষাটা হয়ে গেছে, রুটিটা হয়ে গেল। এই যে রুটিটা হয়ে গেছে আগে থেকে, আলু কষাটা এই যে হয়ে গেছে। এবং লাল লাল আলু কষা সবার লাস্টে দিয়ে দিচ্ছি একটুখানি কসুরি মেথি। কসুরি মেথিটা দিলে কি হয়, মানে খুব সুন্দর একটা গন্ধটা আসে। যাই হোক একটুখানি ওই কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়েছি, যার কারণে এভাবে লাল লাল দেখা যাচ্ছে। তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন।